তোমরা বলো তো, কোন সংসারে অশান্তি হয় না? কোন সংসারে কোন জায়গায় বাসন থাকলে ঠোকাঠুকির আওয়াজ হয় না? সব সংসার হয় পৃথিবীর। তার সলিউশন কি? সংসারে কি হচ্ছে না হচ্ছে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে কোন সংসারে উচনীচ কথাবার্তা হয় না? কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না? নিজেদের মধ্যে মনোমালিন্য হয় না? কোনো স্ত্রী তাহলে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল থাকলেই সেটা খুলে বসে বলতে শুরু করে দেবে এবং তার স্বামীকে রামপাট বিক্রি করতে শুরু করে দেবে এবং পরিবারের ঘটনা বিক্রি করতে শুরু করে দেবে। এবং আজকালকার যুগে ব্লগারদের কাছ থেকে বলো, যাদের কাছ থেকে বলো, এগুলো তো জল ভাত। কিছু বিক্রি করতে না পারো। আগেকার দিনে মানুষ কি করতো? কথায় বলে ঘটি বাটি সোনা দানা, ঘরে সোনা দানা টাকা পয়সা সব কিছু দিয়ে দেওয়ার পর লাস্টে মানুষ ঘটি বাটি বিক্রি করেও খেয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় আসার পরে এখন আর ঘটি বাটি বিক্রি করার দিনকাল নেই। সোনা গয়না টাকা পয়সা মানুষ তুলে রেখে দিচ্ছে, সেগুলোও মানুষ কিছু করছে না। মানুষ করছে আজকাল নিজের কাছের মানুষগুলোকে বিক্রি করছে, নিজের পার্সোনাল সমস্যাগুলোকে বিক্রি করছে। আগে পার্সোনাল ব্যাপার বলা হতো, পার্সোনাল আর প্রফেশনাল এই দুটো আলাদা আলাদা ব্যাপার। তোমার পার্সোনাল ম্যাটার তোমার প্রাইভেট থাকবে, আর পাবলিক হবে কোনগুলো? পাবলিক কোনগুলো? তুমি প্রফেশনাল ফিল্ডে আছো, সেগুলো তুমি পাবলিক করো, তোমার প্রফেশনাল ব্যাপার। কিন্তু তুমি তোমার পার্সোনাল একান্ত সেই ব্যাপারগুলোকে প্রাইভেট রাখো, তাই তো? আমরা তো এগুলোই বুঝে এসেছি। আজকে সামান্য একটা ছোট্ট ঘটনা, ছোট্ট কথা, আর আমি যদি ছোট কথা নাও ধরি, ওর ভিডিও থেকেই বলছি, দুদিন আগে পর্যন্ত দার্জিলিংয়ে গিয়ে বরের সঙ্গে ঘুরে এলো। ভাই, পরিষ্কার কথা, অশান্তি ঝগড়া ঝামেলা হলে না কোনো হাজব্যান্ড ওয়াইফ ওরকমভাবে মানে রিল্যাক্সে ওরকম অত সুন্দর করে, অত আনন্দ করে, অত মানে রোম্যান্টিক মুডে কেউ ফটো তুলতে পারে না। অশান্তির চোখে মুখে ছাপ বুঝতে পারা যাবে। যত যাই বলো, বিপদ আর অশান্তি আর মানুষ প্রবলেমে থাকলে তার ছাপ মানুষের চোখে মুখে থাকবেই থাকবে। এর মধ্যে কোথাও দেখেছো এর চোখে মুখে কোনো কিছু? এ যখন কোয়েশ্চেন আনসার ভিডিও করছে, মানুষ ক্যামেরার দিকে তাকাতে পারছে না, মুখ চুরিয়ে নিতে হচ্ছে, মুখ লুকিয়ে নিতে হচ্ছে, চোখ ঘুরিয়ে নিতে হচ্ছে। চোখে চোখে তাকানোর ক্ষমতা নেই। আমরা এই যে কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, ফোকাস করছি, নিজেকে ফোকাসে রাখছি তোমাদের সাথে, তো সেই মানে চোখটাকে পর্যন্ত চুরিয়ে নিতে হচ্ছে। মানুষ চোখ কখন চোরায় জানো? যখন মানুষ বুঝতে পারছে যে আমি তো ডাহা মিথ্যে বলছি, তখন মানুষকে চোখ চুরিয়ে নিতে হয়। আজকে কোথায় গেল পতিব্রতা পত্নী? আজকে সেই স্বামী তো তার সঙ্গ দিয়েছে, যে জায়গায় ফ্যালোপিয়ান টিউব খুলে যাবার পরেও, ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে যাবার পরে, টিউব খুলে যাওয়া তাই বটে, টিউবের ব্লকেজ খুলে যাবার পরেও, বাচ্চা হচ্ছে না দেখেও, তারপরেও স্বামী সাথ দিয়েছে। কত পরিবারে তো হয় যে সেরকম ধরনের অনেক অনেক খারাপ পরিবারের খারাপ মানুষ আছে, যারা এই মানে শারীরিক এই প্রক্রিয়াগুলোকে মানে ইয়ে করে সামনে রেখে মেয়েদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়, নতুন বিয়ে করে নেয়, ডিভোর্স দিয়ে দেয়। সেরকম কোনো নোংরামি বা খারাপ কাজ সেগুলো তো তারা করেনি। আমার স্বামীর সাথে কত পীড়িত, কথায় কথায় স্বামীকে নিয়ে এসে স্বামী আমাকে চুমু খাচ্ছে, স্বামী আমাকে এই করছে। তাহলে কোনগুলো মিথ্যে ছিল? আজকে যেগুলো বলছে সেগুলো মিথ্যে, না যেগুলো ক্যামেরাতে দেখিয়েছে সেগুলো মিথ্যে, নাকি পাবলিককে সেগুলো আইওয়াজ করার জন্য ছিল, ঢং ছিল? তার মানে তো বলবো পুরোটাই মিথ্যে। ও তো ব্লগিং করার জন্য অনেক কিছু মিথ্যে করে দেখায় তাহলে পাবলিককে। আমরা যেটা ভিডিওতে দেখেছি, ওর স্বামী কত কেয়ারিং। আরে বাবা, যে স্বামী এক কথায় বলে যে আমি তোমাকে নিচে তলায় থাকবো, চলবে? এক কথায় বলে দেয় সে স্বামী। এই যে আজকে বলতে বসেছে যে ওর বাচ্চাটাকে মানে পোষ্য বাচ্চাটাকে রেখে দিচ্ছে। ওই তো দেখলাম, সত্যি বলছি, আমি ওর কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়ছিলাম, সেখানে একজন লিখেছে, বলছে যে তুমি কি এটা বুঝতে পারো না? মানে কি বলবো, ওর ভিউয়ারগুলো ওকে এক একজন বলছে যে তুমি কি বুঝতে পারো না যে তোমার স্বামী তোমাকে ধরে রাখতে চাইছে। আরে ভাই, খুব ধ্রুব সত্যি কথা। আরে দু রকম কথা আসছে, একটু ভেবে দেখো। যখনই ওকে ডিভোর্সের কথা বলা হচ্ছে, কোয়েশ্চেন আনসার পর্বতে যখন ডিভোর্সের কথা বলছে, তখন ও নিজেই বলছে ডিভোর্স আমি দেব না। কারণ খুব ধ্রুব সত্যি কথা, ও কখনো ডিভোর্স দেয়? কেন দেবে বলুন তো? কিসের জন্য দেবে? ও যেগুলো আজকে করছে সেগুলো তো সব নাটক।
আরে ওর বর দেখলে বুঝতে পারা যায় যে ওর কথায় ওঠে বসে, মানুষটাকে দেখলে বুঝতে পারা যায়। আরে ভাই, ওর বরকে ক্যামেরাতে যা দেখেছি আমরা, ওর বর গোবেছাড়া মানুষ, শান্তশিষ্ট গোবেছাড়া মানুষ, আমি কথাই বলছি। মানে ও বোধহয় ভিডিও করে, সেটা নিয়ে ওকে কিছু বলে না। আজকের দিনে দাঁড়িয়ে ওর ভিডিও দেখে যেটা বুঝতে পেরে বলছি, আজকে যদি ওর বর ওকে যদি রুখতো যে তুমি এভাবে ভিডিও করো না, একটার পর একটা কেস আসছে, আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে, আজকে যদি সেই ভদ্রলোক যদি এটুকুও করতেন, তাহলে আজকে নিশ্চয়ই তার স্ত্রীকে এই দিনটা দেখতে হতো না, বাড়িতে এতগুলো কেসের নোটিশ আসতো না। কোনো না কোনো মহিলারা, আজকে আমরা যারা ভিডিও করি, হয় আমরা স্বামীর কথা ভাবি, না হলে আমরা পরিবারের কথা ভাবি, না হলে সন্তানের কথা ভাবি, নিজেদের রেপুটেশনের কথা ভাবি, সব কিছু ভেবে আমরা কাজগুলো করি। আর যারা আগা পস্তালে কিছু ভাবে না, যাদের শুধু টাকা চাই, তারা এই ধরনের ভিডিও করে, তাদের স্বামীরা বাড়িতে কিছু বলে না। আর যারা ভদ্রভাবে ভিডিও করি, তা আমাদের অবশ্যই, আমাদের স্বামীরা নিশ্চয়ই আমাদেরকে বলেছে বই কি, যে সুন্দরভাবে মার্জিত ভদ্রভাবে ভিডিও করবে। ব্যাস, আমাদের কাছে এইটুকুই যথেষ্ট, কারণ আমরা জানি আমরা আমাদের পরিবারের কথা আমাদের ভাবতে হবে। আমি কেমন এমন ভিডিও করবো যে আমার বাড়িতে অন্য কেউ মানে কেসের জন্য, মানে কেসের নোটিশ পাঠাবে? খুব ধ্রুব সত্যি কথা। অনেকে আমাকে বলে যাচ্ছ, অনেকে ওর ভিউয়ার্সরা আমাকে বলে যাচ্ছে যে তুমি তো ওকে বিক্রি করে খাচ্ছ। আর ওকে বিক্রি করে খাওয়ার মতো কিছু নেই। যে নিজের বরকে বিক্রি করে খাচ্ছে, যে নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আবার ব্লগ চ্যানেলটাকেও সমানভাবে চালিয়ে যাচ্ছে, যে ক্যামেরায় নিজের বাবাকে এনে সামনে বসে নিজের জীবনকে বিক্রি করতে বসেছে, নিজের মাতৃত্ব বিক্রি করেছে, সব কিছু ওর বিক্রি হয়ে গেছে, ওর নিজেকে হোলসেল রেটে বিক্রি করছে। সেখানে আমি আর তাকে নতুন করে কি বিক্রি করব? আমার বিক্রির টাকায় তো তার সংসার চলবে না, পরিষ্কার কথা। আর রইল কথা বিক্রি করা, এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কাউকে না কাউকে বিক্রি করতেই হবে। সে কোনো ব্লগার কি করি, যাকে নিয়েই কথা বলি, আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি মানেই হচ্ছে বিক্রি বাটরার দোকান। তো পরিষ্কার কথা। এবার বলবে তোমার বর কি তোমায় খাওয়ায় না, তুমি তো বলো তোমার টাকার দরকার নেই। এক্স্যাক্টলি, এই টাকা দিয়ে আমি কি করি না করি সেই কৈফিরত আমি এখানে দিতে আসবো না। আর রইল পরে টাকার দরকার নেই, আমার এই নেই ওই নেই, অবশ্যই আমার কাউকে মেরে ফুঁড়ে কেটে ছেড়ে বড় হওয়ার দরকার নেই, আমার সেই উপার্জন করা টাকার দরকার নেই, এবং বাড়িতে কেসের নোটিশ আসবে সেই রকমভাবে ভিডিও করারও দরকার নেই। কারণ ওই টাকা দিয়ে ভাত খাওয়ার থেকে আমার মনে হয় ওই 2 টাকার বিষ কিনে খেয়ে নেওয়া অনেক ভালো, আমার মনে হয়। কারণ সেখানে আমি আমার পরিবারের ক্ষতি করছি, আমার পরিবারের আমার কাছের মানুষগুলোকে আমি চিন্তায় ফেলে দিচ্ছি, তাদের জীবন আমি অতিষ্ঠ করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ ভাবছি না। সেগুলো মানে তার থেকে তো বেস্ট, তার থেকে তো অনেক বেস্ট, মানে কি বলবো, তার থেকে যথেষ্ট ভালো। অ্যাটলিস্ট আমি আমার স্বামীকে বিক্রি করতে আসি না, আমার পরিবার বিক্রি করতে আসি না, আমার লাইফের ঘটনা বিক্রি করতে আসি না, আমি আসি কন্ট্রোভার্সির রুলস রেগুলেশন মেনে ভিডিও করতে। কারোর বাবার ক্ষমতা নেই আমার বাড়িতে কোনো কেসের চিঠি পাঠায়, তাই না? খুব ধ্রুব সত্যি কথা। এবার হচ্ছে কি ব্যাপার, এই যে আজকে বলছি না, ওর ভিউয়ার বলছে যে তুমি বুঝতে পারছো না, তোমার স্বামী ওই পোষ্যকে, তোমার সন্তান মানে সন্তানরূপী পোষ্যকে রাখছে কেন, ওর তোমাকে ইনডিরেক্টলি আটকাবার চেষ্টা করছে। খুব ধ্রুব সত্যি কথা। যদি সেইভাবেই ভাবা যায় তাহলে সত্যিই তাই, পোষ্যকে আটকানো মানেই, নিজেই বলছে পোষ্য আমার প্রাণ, পোষ্য আমার প্রাণ। তাই এই ক্ষেত্রেও বলে রাখি, পোষ্য যদি সত্যি ওর প্রাণ হতো, ও কিন্তু এই পোষ্যকেও একদিন কন্ট্রোভার্সিতে বিক্রি করেছে, নাইবা ওর নারী ছেঁড়া সন্তান হলো, এই পোষ্যকে তো সন্তান বলে, এই সন্তানকেও কিন্তু ও বিক্রি করেছে। বা তোমরা বলবে কিভাবে বিক্রি করলো? মনে আছে সে জ্যোতিষীর কথা, কুকুর হইতে সাবধান, পোষ্য হইতে সাবধান, কি কান্না, কি চোখের জল, আমি ওরে ছাড়া কি করে থাকবো, ওরে ছাড়া কি করে থাকবো। মানে জ্যোতিষীর কথা এত মোল্ড হয়ে গেল যে জ্যোতিষীর কথায় মোল্ড হয়ে গিয়ে জ্যোতিষীর কথায় এত গলে গেল যে তোমার কি বলে, ও ভাবলো যে আহা আমি বোধহয় পোষ্যকে আমাকে ছেড়েই থাকতে হবে, ছেড়েই। কোনো মা সন্তানকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে? ও তাকেও বিক্রি করেছে। ওরা পারতো না, জ্যোতিষীর কাছে গেছিল, ঠিক আছে মানুষের প্রবলেম হতেই পারে, জ্যোতিষীর কাছে যেতেই পারে, কিন্তু জ্যোতিষীর কাছে গেছিল, সেই যাওয়াটা চলো ক্লিপিংস করে রেখেছে, ভিডিও করেছে, ক্লিপিংস রেখেছে যে জ্যোতিষীর কাছে যাবো কি হবে না হয় দেখাবো। যখন ওই ডগির পার্টটা এলো, পোষ্যর পার্টটা, কি দরকার ছিল সেটা বিক্রি করার? কি দরকার ছিল? ক্লিপিংসটা তোর হাতে ছিল, সেটা তো নাও দেখাতে পারছো, নাও পার্ট রাখতে পারতো, সেই পার্টটা জীবনে নাও রাখতে পারতো। সেটা নিয়ে কম কন্ট্রোভার্সি হয়নি, নিজের পোষ্যকে পর্যন্ত বিক্রি করেছে। কোনো মা পারবে তার সন্তানকে বিক্রি করতে?
বলো তোমরা। এত যদি ওর পোষ্যর প্রতি সন্তান দরদ, তাহলে ও কি পোষ্যকে বিক্রি করতে পারতো? ওর সন্তানকে বিক্রি করতে পারতো? আজকে আমি পারবো আমার সন্তানকে বিক্রি করতে? তোমরা পারবে তোমরা তোমাদের সন্তানকে বিক্রি করতে? তোমরা একটু বলো তো, যারা খুব বড় বড় ডায়লগ দিচ্ছ। ভাই ওকে ওকে বেচার আমার কোনো প্রয়োজন নেই, ওর নিজেই নিজেকে বেচে টাকা ইনকাম করছে, ওর কাছে এটাই পথ। ও বলে ওর বরের টাকায় জল গরম হয় না, তাহলে ওকে কি করতে হবে? ওকে নিজেকে বিক্রি করে খেতে হবে। ও আজকে নিজেকে নিজে সোশ্যাল মিডিয়ায় বিকিয়ে দিচ্ছে, তা আমি তাকে কি বিক্রি করব ভাই? কি জ্বালা! সে তো তারটা সেই নিজেকে বিক্রির টাকায় খাচ্ছে, তা আমি তাকে নতুন করে কি বিক্রি করব? কিচ্ছু না, আমি কন্ট্রোভার্সির দোকানে বসে আছি, আমি একজন দোকানদার, আমার কাজই হচ্ছে কন্ট্রোভার্সি বিক্রি করা। তো আমি ওর ভিডিও থেকে কথা শুনে সেগুলোকে আমি বিশ্লেষণ করছি। আমার আমার জাস্ট এতটুকুই কর্ম, আর আমি আমার কর্ম কিভাবে করতে হয় ভীষণ ভালো করে জানি, ঠিক আছে? খুব ভালো করে জানি আমি। আজকের দিনে দাঁড়িয়ে যে হাজব্যান্ড এক কথায় বলে দিতে পারে যে আমি তোমার সাথে নিচে তলায় থাকবো, তোমার চলবে, এমনও তো হতে পারে যে এই যে বুধবার দিন যেদিনকে ওর হাজব্যান্ড বাড়িতে থাকবে, সেই দিনকে যেদিন যাচ্ছে সেদিনকে হয়তো বরই বলে দিল যে আমি তোমার সাথে বাইরে থাকবো, তোমার চলবে, তুমি বাপের বাড়ি যেও না। এমনও তো আমরা দেখতে পারি, এমনও তো ঘটনা আমরা দেখতে পারি যে হাজব্যান্ড সেই মুহূর্তে বলে দিল যে আমি তোমার সাথে বাইরেও থাকতে পারি, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকবো না। এমনও তো হতে পারে, পারে কি না? ওই যে মানে কি বলবো, কাহানি মে টুইস্ট, নিউ টুইস্ট হতেও তো পারে এরকম একটা ব্যাপার। তখনই টুনাটুনির আবার একটা নতুন সংসার, নতুন ফ্ল্যাট ভাড়া হোক, কিনে নেওয়া হোক, বা নতুন বাড়ি, এমন কিছু হতে পারে। বা এমনও হতে পারে যে ওই বাড়িতেই থেকে গেল, কোনো রকম কোনো বাপের বাড়ি যাওয়া হলো না। আবার এমনও হতে পারে যে ওই একটা বিছড়া হওয়া পোষ্যকে নিয়ে চলে গেল বাপের বাড়ি কিছুদিনের জন্য। ভাই মেন কথা হচ্ছে ভিউজ। এবার ওর কাহিনীতে কি লেখা আছে, ও রাইটার হিসেবে কি লিখেছে, সেটা তো আমি এখন এখান থেকে বুঝতে পারছি না। লিখেছে ও কাহিনী, তাহলে ওর কাহিনীতে এর পর কি হতে চলেছে ও আরও ভালো বলতে পারবে। সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে যে বাপের বাড়ি যায় কি না, মানে যেখানে ভিউজ হবে ভাই সেখানে তো যেতে হবে। তবে আমার মনে হয় না ওর বাপের বাড়ির ঘরদোর বা যে লাইফস্টাইলটা এই মুহূর্তে, আমার মনে হয় না ও বাপের বাড়ি এত সহজে যাবে বলে, আমার মনে হয় না। তবে দেখা যাক কি হয়, নতুন তো কাহিনী আসতেই পারে, তাই না? টুইস্ট তো আসতেই পারে কাহিনীতে। এবার আমি সকালে একটা ভিডিওতে বলেছিলাম না তোমাদেরকে, দেখো খুব ধ্রুব সত্যি কথা, কোনো ভদ্রবাড়ির মেয়ে বা ভদ্রবাড়িতে কোনো ভদ্র বাড়ি থেকে কোনো মেয়ে যদি ভালো ভদ্র শিক্ষা পেয়ে যদি আসে না, সে মেয়ে কখনো চট করে সংসার ভেঙে বেরোবে না। আমি বারবার একটি কথা বলি, একটা মাত্র ছেলের বউ, শ্বশুর শাশুড়ি আর ছেলে বৌমা, এই চারটে সংসার। সেখান থেকে শ্বশুর শাশুড়ি যে পরিমাণ রান্না খায়, যে রান্নাগুলো খায় তেলালো ঝোলালো, ওই তেলালো ঝোলালো রান্না কিন্তু এও খায়। আগে বলেছিল আমি হালকা পাতলা রান্না খাই, আমি তেলালো ঝোলালো রান্না খাই না, পাবলিককে এই চুকলিবাজিটাই আগে দিয়েছিল। আমরা তাই জানতাম যে ও খুব হালকা পাতলা মশলা দেওয়া রান্না খায়, ঠিক আছে? ওর হাজব্যান্ডের তেলালো ঝোলারও খাবার আসে, প্রথম দেখিয়েছিল, তাই দেখিয়েছিল। কিন্তু হ্যাঁ গা, যে তেলালো ঝোলানো রান্না খেতে অভ্যস্ত সে কোনো দিন ওই রকম হালকা পাতলা রান্না খেতে পারবে? ওর নিজের ভিডিওতে বলেছে ও শান্তির জন্য আলাদা হয়েছে, আমি শান্তি চাই, তার জন্য আমি নিচে তলায় থাকবো। ঠিক আছে, অনেক কিছু আমরা দেখেছি, রান্না করে করে ওপরে দিত, বা একটুখানি রান্না করে করে কতটা ওপরে দিত আমি জানতাম না, শুধু ভাতের দায়িত্বটা নিয়েছিল। সেই যে বলতো ভাত গড় দিচ্ছি, এই ভাত করছি, শ্বশুরমশাইকে খেতে দিতে যেতে হবে, টাইম হয়ে গেছে, এই সেই অনেক রকম খেলাইও খেলেছে, অনেক রকম খেলাই দেখিয়েছে। কেন বলো তো? কারণ হচ্ছে এখানে সাপ খেলা দেখাতেই হবে, এটা ভিউজের জায়গা। পাবলিক যদি একবার ঘেঁটি চেপে ধরে, এই পাবলিক যেমন পারে ওপরে তুলতে তেমন পারে দারাম করে নিচে ফেলতে। আর ও খুব ভালো করে জানে কোন খেলা কাকে খাওয়ানো যাবে। এই জন্যই তো বলি ওর চ্যানেলে যারা আছে ও তাদেরকে পোষ্য বানিয়ে রেখে দিয়েছে, তাদের বোঝার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। খুব ধ্রুব সত্যি কথা। আজকে আবার এই যে কেঁদে কেঁদে একটুখানি ওই যে হাফ একটু ন্যাকামি করে কান্নার মতো করে বললো না যে আমি বলেছিলাম এইসব ওষুধ খেয়ে এত এত কষ্ট যখন আমার বাচ্চা চাই না, সেটার মানে অন্যরা অন্য কিছু ধরে নিয়েছে। তাই বুঝি বরকে ছেড়ে থাকবি তো বাচ্চা হবে কি করে? কি জ্বালা ভাই! এদিকে বলছে বরকে ছেড়ে থাকবো,
আমার বহু বছর 12টা বছর সহ্য করেছি, তো ঠিক আছে, অসহ্য হয়ে গেছে, এবার বরকে ছেড়ে চলে যাবি। তো বরকে ছেড়ে গেলে তুই তোর বাচ্চাটা হবে কি করে? এটা তো খুব ধ্রুব সত্যি কথা। এটা তো স্বামী স্ত্রীর একটা শারীরিক প্রক্রিয়া, তারপর তো একটা বাচ্চা জন্মায়। তাহলে তুই যদি স্বামীকে ছেড়ে বাপের বাড়ি থাকলি বা অন্য কোনো জায়গায় থাকলি, তোর স্বামী আলাদা থাকলো, তাহলে তোর বাচ্চাটা হবে কি করে বল? এই তো আসছে আগেকার দিনে সেই সেই রাজা রাজপুত্রদের সেই মানুষ কন্যা মানুষ পুত্র, সে জব দেওয়ার নয়। এটা বর্তমান, মানে এটা হচ্ছে এই যুগে 2025, এটা বাস্তবের মাটিতে পা দিয়ে কথা বল। মানে ও কি বলতে চায় না, ও নিজেই জানে না। ও কি বলে ও নিজেই জানে না। খুব ধ্রুব সত্যি কথা, ও নিজেই জানে না। ওর কথার কোনো ছিঁড়িই নেই, সব ভুলভাল বলে। তারপরেও মানুষ ওকে ধরতে পারে না। আর কবে ধরবে? একটা ভদ্র বাড়ির বউ প্রথমেই ধরবে যে তুমি কেন তোমার শ্বশুর শাশুড়ির মুখে খাবার তুলে দাও না। একটা ছেলের বউ তুমি পারো না সুন্দর করে সংসার করতে? ক্ষমতা নেই, মানুষের ক্ষমতা নেই। আজকেও যে পথে যায় মানুষ ওকে সেই পথে চালিত করে, বলে হ্যাঁ হ্যাঁ তুমি যেটা করছো খুব ভালো করছো, তুমি যেখানে যাবে তুমি ওই পোষ্য সন্তানকে তুমি নিয়ে চলে যাবে। মানে তারা কেউ ওকে সুবুদ্ধি দেয়ই না, বেশিরভাগ, একজন দুজন ছাড়া, যে তুমি নতুন করে সংসার করো, তুমি এই করো ওই করো। কারণ ওই জন্য বললাম যে ও ওই ভিউয়ার্সগুলোকেও নিজের পোষ্য বানিয়ে রেখে দিয়েছে। এক্স্যাক্টলি, সকল মানুষ বলবে যে বয়স হচ্ছে মানুষগুলোর, তুমি একটা মাত্র বৌমা, তুমি মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করো, মানুষগুলোকে নিয়ে হাসি আনন্দে, মানুষগুলোর বয়স হচ্ছে, আর কতদিন বাঁচবে ওরা, কত বছর বাঁচবে ওরা? আর সেই মানুষগুলো তা না করে তুমি সংসারে থেকে তুমি নিচে তলায় আছো, তুমি নিজের মতো করে আছো, আর ওই মানুষগুলো ওরকমভাবে আছে। কি বললো, তেল আলো ঝোলানো মশলা খায় সেই জন্য রান্না করে না। আর আজকে যে সব রান্নাগুলোও করে, চিকেন করে, মাছ করে, বিভিন্ন রকমের মাছ, খাবার দাবার সমস্ত স্পাইসি খাবার, প্রচণ্ডভাবে স্পাইসি খাবার। একটা বাচ্চা নিতে গেলেও না এত স্পাইসি খাবার চলে না। যাদের এই সমস্ত প্রবলেম থাকে তাদের এত স্পাইসি খাবার চলে না। এমনি খুব আজকালকার দিনে ভীষণ সাবধানে থাকতে হয়। প্রথমত ওভারিতে সিস্ট হচ্ছে এখন কমন ব্যাপার, মানুষকে কত মেয়েদেরকে ভালোভাবে সাবধানে থাকতে হয় খাওয়া দাওয়া রেস্ট্রিকশান করে, সেই জায়গায় একে দেখলে বোঝা যায়। আজকে পুরোপুরি একটা নাটকের উপস্থাপনা করেছে, পুরোপুরি একটা নাটক, পাবলিক সব বুঝতে পারছে। ছোট্ট ব্যাপারকে বড় করে ব্লগ চ্যানেলের পাশাপাশি নিজের কন্ট্রোভার্সি চ্যানেল, ব্লগ চ্যানেল দুটোকেই সমানভাবে গ্রো করতে চাইছে। আসলে কি জানো, এদের চামড়া প্রচণ্ড পরিমাণ পুরু, এরা আরও 5 জনকে দেখে উৎসাহিত হয়। এমনি বলতো না, হাসতে হাসতে বলতো না, কন্ট্রোভার্সি ছোড়ো, এদের কন্ট্রোভার্সি শেষ হয়ে যাচ্ছে, কেউ তো পরকিয়া করো ভাই, কেউ তো কন্ট্রোভার্সি দাও, এখন তো কন্ট্রোভার্সি মিহিয়ে যাচ্ছে। এর মানে এটাই, তাই না? এর সাথে কি বলতো, যারা মিশেছে, এই ভিউয়ার্সরা বুঝবে না, যেসব ক্রিয়েটাররা মিশেছে এর সাথে, এই যে কি জিনিস, যদি একে কেউ দেখেছে। আসলে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ভিডিও টু ভিডিও করি তো, ভিতরের জিনিস পাবলিক করা কোনোদিন আমার স্বভাব নয়। কাজ তোমাদের সাথে করতে পারতাম কিছু কিছু জিনিস, তাহলে বুঝতে পারতে, তাহলে তোমরা বুঝতে পারতে ভাই সত্যি কি যে বিষাক্ত হতে পারে মানুষ। এতটা বিষাক্ত মানুষ কি করে হতে পারে? আমার কাছের মানুষগুলোকে আমি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছি, তাদের সাথে আমার ভালো সম্পর্ক, তারা ভীষণই ভালো, তারা আমার প্রত্যেকটা ঘটনায় সাথ দিচ্ছে, আমাকে, আমি কেস খাচ্ছি তাতেও সাথ দিচ্ছে। কপাল ও শ্বশুর শাশুড়ির, জানো তো, খারাপ লাগে ওই বয়স্ক মানুষ দুটোর কথা ভেবে। ওর হাজব্যান্ডের কথা ভেবে খারাপ লাগে না, কারণ হাজব্যান্ডের সায় না থাকলে কোনোদিন এসব কিছু করতে পারা যায় না। খুব ধ্রুব সত্যি কথা। আজকে সে হাজব্যান্ডের থাকার কথাই নয়, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে। আজকে ও বাচ্চার বাবাকে বলছিল, আজকে নিজের স্বামীকে বিক্রি করছে। স্বামী একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে, পাতি কথায়, খুব ধ্রুব সত্যি কথা। ভাবতে পারা যায় সেই মানুষটার একটা পরিচিতি আছে, সেও তো একটা কাজকর্ম করে, এই হ্যাঁ শপিং মলে চাকরি করে, তো তারও তো একটা পরিচিতি আছে। প্রচুর মানুষ, সবার হাতেই স্মার্টফোন, সবাই তো দেখতে পাচ্ছে সেই জিনিসগুলো। সেটুকু ওর পর্যন্ত সেন্স নেই, সেটুকু পর্যন্ত নেই। মানে ভাবতে পারছো একটা মানুষ কতটা নিচে নামলে তবেই কাজগুলো করতে পারে? একে নিয়ে যত বলা হবে তত কম বলা হবে, যত বলবো তত কম বলা হবে, তত কম। ওর সংসার সবই ঠিক আছে,
তোমাদের মনে হয় ও সংসার চট করে ছাড়বে, ও গোছালো, সব কিছু করলো, সব রকম? এটা পুরোপুরি একটা খেলা, পুরোপুরি একটা খেলা, সম্পূর্ণ একটা খেলা, চ্যানেল গ্রো করার খেলা। আজকে কো ক্রিয়েটার হয়ে ও কি করতে পারে না করতে পারে আমাদের সব জানা হয়ে গেছে। আমাদেরকে ও খেল দেখাতে পারবে না। হ্যাঁ, পাবলিকের কাছ থেকে ভিউজ ইনকাম করে, পাবলিককে বোকা